নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের কাজলি মাছের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আর কম উপকরণে কিভাবে এই মজাদার কাজলি মাছ রান্না করবেন তা আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখানো হবে। ঝাল ঝাল মশলাদার আর এই রেসিপিটি ভাতের সাথে খেতে একদম জমে যাবে। আপনারা যদি মাছের নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি একদম মিস করবেন না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কাজলি মাছের রেসিপি বানাবো। নিয়েছি কাজলি মাছ। কাজলি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কাজলি মাছটা আমি ভেজে নেব। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, নিয়েছি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আমি একটি পাত্রের মধ্যে বেগুন, আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো রেগুলারে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার হাতেই ভালো করে মেখে নিলাম। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। এদিকে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি কাজলি মাছটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আর একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পাশটা মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, আর প্রথমেই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু সব একসাথে যে মেখে রেখেছিলাম সেটাই আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। খুব বেশি জল আমি ব্যবহার করব না, সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। যেই বাটিটার মধ্যে মেখেছিলাম সেই বাটিরই ধোয়া একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঢাকা। যেহেতু এর মধ্যে আলু আছে সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। খুব ভালো মতন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নুন কম হয়েছিল, সেই পরবর্তীতে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পরবর্তীতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজলি মাছগুলো। কাজলি মাছটা দিয়ে খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট আমি কুক করে নিচ্ছি। আর নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি আমার তৈরি। ধনেপাতা কুচি দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাজলি মাছের রেসিপি। আজকের এই কাজলি মাছের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।